এই ডিমের দাম ছিল 1 কোটি টাকা। একটা ওয়ার্ল্ড কুকিং প্রতিযোগিতা হচ্ছিল, আর যিনি প্রথম হবেন তিনি পাবেন $10 মিলিয়ন। সেই প্রতিযোগিতায় এক বস্তির ছেলেও অংশ নিতে এসেছিল, কিন্তু সে অটো চুলা জ্বালাতে জানতো না। জজরা আসতে আর কয়েক মুহূর্ত বাকি, তবুও সে হাল ছাড়ল না। নিজের কুকবুক পুড়িয়ে আগুন জ্বালালো এবং সময় মতো খাবার তৈরি করলো। জজরা তার বুদ্ধি আর রান্না দেখে অবাক হয়ে গেলেন। তার বুদ্ধিমত্তা দেখে তাকে দ্বিতীয় রাউন্ডে জায়গা দেওয়া হলো। এখন টিম বানিয়ে একটা ডিশ তৈরি করতে হবে। ছেলেটা নিজের আঙুল দিয়ে স্বাদ নিল এবং সঙ্গে সঙ্গে বুঝলো সসে দেওয়ার দরকার নেই। সে টিমমেটের পড়ে যাওয়া সস থামিয়ে দিল। টিমমেট ভাবলো সে বাধা দিচ্ছে এবং রেগে গেল। কিন্তু যখন তিনজন জজ ডিশটা টেস্ট করলেন, সবাই প্রশংসা করলেন। তারা সরাসরি ফাইনালে চলে গেল। জজরা চলে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন ছেলেটা এখনো রান্না করছে। আসলে সে বাকি থাকা উপকরণ দিয়ে স্টাফদের জন্য রাতের খাবার তৈরি করছিল। সে জজদেরও টেস্ট করতে বলল। এটা দেখে সবাই আরো বেশি প্রভাবিত হলো। এখন ফাইনালের পালা। কাজ ছিল নুডলস দিয়ে সবচেয়ে অসাধারণ ডিশ তৈরি করা। প্রথম প্রতিযোগী রঙিন এবং বিভিন্ন স্বাদের নুডলস বানালো। যখন জজরা গোলাপি নুডলসের ব্যাপারে জিজ্ঞেস করলেন, সে বলল এর স্বাদ ঠিক তার পান করা ড্রিঙ্কের মতো। জজরা সঙ্গে সঙ্গে তাকে বাদ দিলেন। দ্বিতীয় প্রতিযোগীর ডিশ পছন্দ হলো, কিন্তু তাতে একটা চুল পাওয়া গেল, তাকেও বাদ দেওয়া হলো। তৃতীয় প্রতিযোগীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি মনে করো তোমার নুডলসে কিছু কমতি আছে? সে জেদ ধরলো, না, আমার ডিশ একদম পারফেক্ট। জজরা নিজেরা টেস্ট করলেন, স্বাদ ঠিকই ছিল, কিন্তু সে চপস্টিক দিতে ভুলে গিয়েছিল। সব শেষে জজরা এলো ছেলেটার কাছে। সে নুডলসের বদলে বান তৈরি করেছিল। জজ বললেন, প্রতিযোগিতায় তো নুডলস বানাতে হতো, কিন্তু যখন ভালো করে দেখলেন বুঝলেন বানটাও নুডলস দিয়েই তৈরি। জজ এক কামড় খেলেন এবং হতবাক হয়ে গেলেন। এটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার। এভাবেই সেই ছেলেটা জিতে নিল $10 মিলিয়ন পুরস্কার।